তুমি বাসায় না থাকলে ভাবি একটা অন্য পুরুষ নিয়ে কি করে? ছোট লোক ফকিনি বাচ্চা, তোর এত বড় সাহস, তুই তো ভাইরে ফোন দিছ? এই তোর এত বড় সাহস কে দিছে? হ্যাঁ, এত বড় সাহস তোর কে দিছে? ডানা বেশি গজে গেছে, পাখনা বেশি বড় হয়ে গেছে, আমি না ওই পাখনা একদম সাইডে দিমু। কত বড় সাহস ওর! তোমার শরম করে না? ভাই অফিসে যাওয়ার পরে তুমি অন্য একটা পুরুষ নিয়ে বিছানায় কি করো? ছোট লোক ফকিনির বাচ্চা, তোর এত বড় সাহস হয় কিভাবে? হ্যাঁ, এত বড় সাহস হয় কিভাবে আমাকে এই ধরনের কথা বলার? এই সাহস বেশি বাইরে গেছে, সাহস বেশি বাইরে গেছে, একদম একদম শেষ করে ফেলবো। কিন্তু তোরে কিন্তু দয়া করে এখন আমি এই বাড়িতে রাখছি। আমি যদি তোর এই বাড়ির থেকে বের করে দিই না, তাহলে তোর ভাইয়ের ক্ষমতা নাই তোর এই বাড়িতে রাখা। ভাইয়া আজকে বাসায় আসুক, আমি ভাইয়াকে সব বলে দিব। কি করবি? কি বলবি? কি বলবি তুই? তোর ভাইকে সব বললি? তোর এত সাহস? হ্যাঁ হ্যাঁ, বলো কি করো? আর আমি অফিসে। এত চিৎকার কিসের? তোমার বোন, তোমার বোন তো পায়েস খাবে, পায়েস খাওয়ার জন্য ও চিল্লাচিল্লি করতেছে। তুমি জানো না তোমার বোন কেমন? আচ্ছা পায়েস খায় ভালো কথা, আমার বোনকে দাও তো। কথা বলবা? আচ্ছা ঠিক আছে, দিচ্ছি। এই ছোট লোক ফকিনির বাচ্চা, তোর ভাই তোর সাথে কথা বলবে হারামজাদি। যদি তোর ভাইকে কোনোভাবে বলার চেষ্টা করি যে এখানে কি হচ্ছে, তাহলে কিন্তু আমার চাইতে খারাপ আর কেউ হবে না। নে ধর, তোর ভাইয়ের সাথে কথা বল, খবরদার কোনো কিছু যেন জানতে না পারে বা বুঝতে না পারে। আচ্ছা ঠিক আছে, নাও তোমার বোনের সাথে কথা বলো। হ্যালো ভাইয়া। কিরে বোন, তোর মন খারাপ কেন? না না ভাইয়া, কিছু হয় নাই। তোর মন মরা লাগছে কি? সকাল থেকে নাস্তা করিসনি? না এমনি আব্বু আম্মুর কথা অনেক মনে পড়তেছে তো তাই। আরে বোকা, আমি আছি না, মন খারাপ করার কি আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে রাখি। হ্যাঁ এই শোনো 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 শোনো, এই ফোনটা রেখে দিল। না না, কোনো একটা ঘটনা তো ঘটেছে, নাহলে হঠাৎ করে ফোন রেখে দিবে। আমার বোনের চিৎকার চেঁচামেচি শুনছি না, আমাকে বিষয়টা জানতে হবে। আর আমার অফিসের কাজ পরে করলেও হবে, আগে বাসায় গিয়ে কি ঘটেছে সেই বিষয়টা আমাকে জানতেই হবে। আচ্ছা বাসায় যাই, এটাই ভালো হবে। এই তোর ভাইরে বইলা তোর খুব শখ না? খুব শখ তোর? তুই একটা বার ভাবিস না, যদি এগুলো আমি জানতে পারি তাহলে তোর অবস্থা কেমন হবে? তোকে আমি কি করব? এমনি তো দিন রাত 24 ঘন্টা তোকে আমি টর্চারের উপরে রাখি, এত মারি, এত বকি, এত কাজ করে, তোর কি লজ্জা করে না? হ্যাঁ, তোর কি লজ্জা লাগে না? তুই কি চাচ্ছিস এখন? কি চাচ্ছিস? তোকে আমি বাসা থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেই? শোন, আমি যদি তোকে এই বাসা থেকে বের করে দেই না, তাহলে তোর ভাইও আমাকে কিছু করতে পারবে না বা কিছু বলতে পারবে না। তোর ভাই যদি আমাকে জিজ্ঞেস করে না আমার বোন কোথায় গেছে, আমি কি বলবো জানিস? আমি বলবো তোমার বোন একটা ছেলের লগে ভাইয়ে গেছে। তখন তখন তোর ভাই আমার আর কিচ্ছু বলবে না। যা। তুমি দেখো আমার ভাইয়াকে আমি কিছু না বললো ভাইয়া জানার পরে তোমার কি হাল করে। বেশি বেশি কথা বলবি না, কিন্তু এই জিনিসটা আমার একদম পছন্দ না। আমি যে কথা বলছি সেই কথার উপরে যদি কেউ কথা বলে না, সেটা আমার পছন্দ হয় না। এই কথা তোকে আমি কতবার বোঝাবো? হ্যাঁ, কতবার বোঝাবো? আমি আমার মুখে মুখে তর্ক করাটা পছন্দ করি না। এইটা আমার অপছন্দনীয় একটা কাজ। তোর সাহস কিভাবে হয় আমার মুখে মুখে তর্ক করার? এই এত কথা বাদ দিয়ে তুই যা, আমাদের জন্য 2 কাপ কফি বানিয়ে নিয়ে আয়, নয়তো তোর আজকে সারাদিনের বাদ বন্ধ হয়ে যাবে। যা যা বলছি। কি হলো? যা যা। আরে ওঠা ওঠো, তুমি উঠে এসো। আরে এতক্ষণ কেউ এই জায়গায় থাকতে পারে? বেশি ব্যথা পাইছো না? আরে এখানে বসো, সাবধানে। যাই হোক, তুমি যদি আগে ভাগে না পালাইতো তাহলে যে কি একটা অবস্থা হইতো। একটুর জন্য বেঁচে গেছি। আরে তোমার ননদটা এমন টাইমে আসলো, আমি পুরো ব্যথা পেয়ে শেষ হয়ে গেলাম। আচ্ছা যাই হোক, চিন্তা করো না, তুমি ব্যথা পাইছো সেরে যাবে। হ্যাঁ, আমি তো চিন্তায় ছিলাম আমার স্বামী কোনোভাবে বুঝতে পারলো কি না, জানতে পারলো কি না। আমি তো ভয়ে একদম শেষ হয়ে গেছি। পরে দেখলাম যে না, তুমি সঠিক সময়ে লুকিয়ে পড়ছো, বুঝতে পারিনিও কিছু, বেঁচে গেছি একটুর জন্য। যদি ধরে খেয়ে যেতাম, আমার স্বামী তোমাকে ডিভোর্স দিয়ে বাসা থেকে বের করে দিত। আরে বাদ দাও তো এসব, তোমার স্বামী তোমাকে কি ডিভোর্স দিবে? তুমি তোমার স্বামীকে ডিভোর্স দিয়ে দাও না। আমার এইভাবে লুকোচুরি করে প্রেম করতে কিন্তু ভালো লাগছে না। বুঝতে পারছি তো,
ওকে ডিভোর্স দিলে তো দেওয়াই যায়, কিন্তু আমি যদি এত তাড়াতাড়ি ওকে ডিভোর্স দিয়ে দিই তাহলে তো ওর এই বিষয় সম্পত্তি বাড়ি গাড়ি কিচ্ছু আমি পাবো না। আমি চাই ওর এই বিষয় সম্পত্তি বাড়ি গাড়ি যত প্রপার্টি আছে সব কিছু আগে আমার নামে উইল করে নিয়ে তারপর ওকে ডিভোর্স দিয়ে দিব। আর আমি আর তুমি তখন সারা জীবন সুখে শান্তিতে কাটাতে পারবো, আমাদের টাকা পয়সার আর কোনো অভাব থাকবে না। তুমি তো বেকার, এই জন্যই তো তোমাকে বিয়ে করতে পারলাম না, বাধ্য হয়ে এই বুড়ারে বিয়ে করতে হয়েছে। এখন হচ্ছে ওর কাছ থেকে তো টাকা পয়সা আমার কেড়ে নিতেই হবে, যদি না নেই তাহলে আমরা চলবো কিভাবে? আরে বেবি, তুমি তো অনেক চালাক। আমি তো জানতামই না যে আমার বেবিটা এত চালাক। তোমার মাথায় তো অনেক বুদ্ধি আসছে, কিন্তু ব্যবস্থাটা কিভাবে করবে? কিভাবে করব? এই শোনো, আমার মাথায় একটা আইডিয়া আছে। বলো তো কি আইডিয়া? এদিকে শো। এটা এটা কেমন তো হবে? ভালো আইডিয়া অনেক, এই আইডিয়াটা কাজে লাগাও। ঠিক আছে, তাহলে এটাই করি। হ্যাঁ, হ্যাঁ করো। প্রথমে আমি ওর বোনকে এই দুনিয়া থেকে শেষ করে ফেলবো, তারপর ওকে ছলে বলে কৌশলে যেভাবেই হোক ওর প্রপার্টিতে আগে সই করায়া তারপর হচ্ছে ওকেও দুনিয়া থেকে শেষ করে দেব। আরে বেবি, তুমি যে এত চালাক তা তো আমি জানতামই না। আমি তোমার বেবি না, আমি তো চালাক হবই। হ্যাঁ, আর তুমি তো জানোই আমি ওই লোকটাকে বিয়ে করতে চাইনি, বা ওই লোকটাকে আমি পছন্দও করি না, বাবা মা জোর করে বিয়ে দিছে। যাক, এক হিসেবে ভালোই হয়েছে, তুমি যেহেতু বেকার, তো সেই ক্ষেত্রে ওকে আমাদের রাস্তার থেকে সরিয়ে আমরা যদি বাড়ি গাড়ি সব কিছু লিখে নিই, তখন তোমারও আর কাজ বাজ করতে হবে না, আমারও কিছু করতে হবে না, আমরা তখন সারা দিন ঘরের মধ্যে বসে রোমান্স করতে পারবো। তুমি তো আমার মনের কথাটা বলে দিলে বেবি। যাই হোক, তোমার স্বামীকে কিন্তু তাড়াতাড়ি এই দুনিয়া থেকে সরিয়ে দিতে হবে। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, এতক্ষণ হয়ে গেছে, ফকিনের বাচ্চাটাও এখনো চা নিয়ে আসতেছে না, দাঁড়াও ওকে ডাকি। কি রে নবাব জাদি, 2 কাপ চা বানাতে আর কত সময় লাগাবি, তাড়াতাড়ি নিয়ে আয়। তোমার ননদটা হয়েছে একটা কামচোর, একটা কাজ দিলা ঠিক মতো সেটাও করতে পারে না। আরে আর বইলো না। এই নাও ভাবি তোমাদের চা। এই দেখো 2 কাপ আসছে। 2 কাপ চা বানাতে কি এতক্ষণ সময় লাগে? নাও 1 কাপ। এই এগুলো কি বানিয়েছে? এই ফকিনি ছোট লোকের বাচ্চা, এটা কি বানাইছিস? এটা কি চা না আর কিছু? এটা কি চা? এটা কি চা বানানো বলে? ধর ধর চা খা, আমি আজকে তোর চা তোকেই খাওয়াবো। খেয়ে দেখ তুই এটা কি বানিয়েছিস। ভাবি ছাড়ো। খাওয়া বলতেছি, খা। খাও বেশি করে, ওরে চা খাও। ও কি চা বানিয়েছে? নে, ধর ধর ওকে বলতেছি। ঢুকিয়ে দাও, ধর ওর হাতটাই পুড়িয়ে দাও। হ্যাঁ। বেশি করতেছো। তাই করবো। এদিকে আজকে আমার ভাই বাসায় নাকি, কেন তুমি আমার সাথে এমন করতেছো? এই যে, চুপ, বেশি পটর পটর কথা বলবি না, বেশি পটর পটর কথা বলবি না। তুই যে চা বানাইছিস না, এটা তোর শাস্তি। দে তোর হাত দে। আজকে দাও, ভাইয়া হাত বাসায় দাও। আসুক, আমি সব বলে দিব। তুই কি বলবি? এদিকে আয়। এইদিকে আয় বলছিস। ছাড়ো। এদিকে আয়। এটা দাও, এটা কি দাও। করতেছো? এদিকে আয়। ভাবি ভাবি তুমি এটা কি করলা? কি হয়েছে? তুমি আমার হাত পুড়িয়ে দিলা। ভাবি আমার অনেক জ্বালা করতেছে। ভাবি একটু মলম দাও না। কি? তোকে আমি মলম দিব? মলম লাগিয়ে দিব তোকে? তোর তো কপাল ভালো, এই চাটা আমি তোর হাতে ফেলছি, তোর মাথায় ফেলি নাই। এখন যদি বেশি বাড়াবাড়ি করিস না, এই গরম চা আমি তোর মাথায় ঢেলে দিব, কথাটা মনে রাখিস। যা আমার চোখের সামনে থেকে দূর হ, গিয়ে ঘরের সমস্ত কাজ কর। আর আমি কি করি না করি এগুলো দেখা বা শোনার কোনো চেষ্টা করবি না। আর তোর ভাই যেন এইসব কথা কোনোভাবে না জানতে পারে। বের হ, গেট আউট। আমি না বললেও দেখো ভাইয়া ঠিকই একদিন জানবে ও আজকে তোমার কি হাল করে। তোর বেশি পাখনা গজাই গেছে। হ্যাঁ, বেশি পাখনা গজাই গেছে। এত সাহস কোত্থেকে আসে? কোত্থেকে আসে এত সাহস? হ্যাঁ, আমার মুখে মুখে তর্ক করিস, তোর ভাই কি জানবে? কি জানবে? আর তোর ভাই যদি কখনো জানতে পারে না, তাহলে আমি ছলে বলে কৌশলে সেটা আড়াল করেই ফেলবো। ঠিক আছে, তুই বেরো, তুই বেরো এখন। বেরোবি না? বের হ আমার চোখের সামনে থেকে, বের হ। নেহা! আরে তুমি? হ্যাঁ আমি। এই, তুই কোথায় পালাচ্ছিস? দরজা জানালা সব কিছু বন্ধ, কোথাও পালাবেন, ওখানেই দাঁড়া। আরে এই কালনাগিনী, তোর এত বড় সাহস, তুই আমার বাড়িতে থেকে তুই আমার বোনের সাথে খারাপ আচরণ করছিস। এই শোন বোন, তুই নিচে যা, সব দরজা জানালা বন্ধ করে নিচে থাকবি, আমি আসছি। যা তুই। আচ্ছা ঠিক আছে ভাইয়া।
শোন, তোকে আমি এই তোর লজ্জা করে না? তোর কি বিন্দু পরিমাণ ভয় নেই যে যখন আমি দেখে ফেলবো তোর নাগরের সাথে তুই আমার বেডে একই বিছানায় শুয়ে আছিস? এই তোর এতই চাহিদা, এই তোর কোন আবদারটা আমি পূরণ করিনি, কোন স্বপ্নটা আমি পূরণ করিনি? আরে তোর জন্য অনেক স্বপ্ন আমি, আমার নিজের স্বপ্ন আমি বিলিয়ে দিয়েছি শুধু তোকে ভালোবেসে, তোকে বিয়ে করে। আর আমার এই ছোট্ট বোনটা, সামান্য ছোট্ট বোনটাকে তো সহ্য হয় না। এই আমি তোর বাবা মা ভাই বন্ধু সকলের আবদার আমি মিটাই নেই। যখনই দরকার হয় তুই বলিস আমার কাছে তোর ভাইয়ের টাকা লাগবে, তোর বোনের টাকা লাগবে, তোর বাবার টাকা লাগবে। আমি কি কখনো 2 বার জিজ্ঞাসা করেছি? বল, আমি কি 2 বার জিজ্ঞাসা করেছি টাকা দিয়ে কি করবা তুমি? বলিনি। যখন যা চেয়েছিস চাওয়ার আগে পেয়ে গেছিস। আর আজকে আমার ছোট্ট বোনটাকে দিয়ে তুই, তাও আবার তোর নাগরের সামনে। এই বল বল, তুই কেন এই কাজটা করলি? আমার ভুল হয়ে গেছে, ভুল? আমাকে মাফ করে দাও প্লিজ, আমাকে আরেকটা সুযোগ দাও। আমি ভুল করে ফেলছি, আমি বুঝতে পারিনি। শোন, প্রতিটা অপরাধী না এই সেম কাজটাই করে, ভুল। আরে ভুল কিসের ভুল? যেটা স্বেচ্ছায় সৎ জ্ঞানে যে মানুষটা অন্যায় করে সেটা ভুল না, সেটা অপরাধ। আর এই অপরাধের ক্ষমা কখনই হয় না। তোকে আমি পুলিশে দিব। না না, দেখো এরকমটা করো না, আমি ভুল করে ফেলছি। আমাকে ভালো হওয়ার আরেকটা সুযোগ দাও প্লিজ। আমাকে পুলিশে দিও না, আমাকে পুলিশে দিও না। কি? তোকে পুলিশে দিব না? আরে তোকে পুলিশে দেবো না কি করব? এই তুই জানিস না আমার এই বাপ মা মারা বোনটার আমি ছাড়া দুনিয়ায় কেউ নাই। আরে আমি তোকে যখন বিয়ে করেছি তখনও তো তোকে বলেছি যে আমার এই বোনটাকে তুই শুধু দেখে রাখবি, আর কোনো কিচ্ছু তোর কাছে আমার চাহিদা নাই, শুধু আমার বোনটাকে তুই দেখে রাখবি। আরে শোন, এই বোনটা আমার জান। আরে বাবা মা যখন চলে গেছে তখন আমি ওকে ছোট্ট থেকে বড় করেছি আমার এই বুকে রেখে। আমি মা বাবার কখনোই কষ্ট ওকে বুঝতে দেইনি। আর তুই সেই বোনটাকে নির্মমভাবে তুই অত্যাচার করছিস আমার অগোচরে। তোকে আমার মনে চাচ্ছে যে তোকে আমি কি যে করি, কিন্তু আমি তো ভদ্রলোক। তুই আমার অগোচরে কত কি করেছিস। শুধু তাই না, তুই আমার ছোট্ট বোনটার নরম হাতে কি করেছিস? এই কি করেছিস তুই? গরম চা ঢেলেছিস না? গরম চা ঢেলেছিস। তোকে আজকে দেখাবো আমি গরম চায়ের কি জ্বালা। খুব জ্বলছে না? খুব জ্বলছে। চিৎকার কর, আরো চিৎকার কর। খুব জ্বলছে না? খুব জ্বলছে। এমন জ্বলা না আমার বোনের হাতেও জ্বলেছে। শোন, তোর নাকা কানা বন্ধ কর, নাহলে আমি তোকে একবার মেরে ফেলবো। কিন্তু নাকা কানা বন্ধ কর। আরে তোকে মরতে আমি এখন তোর বাপের নাম ভুলিয়ে দিব। তোর কত বড় সাহস! তোর কত বড় সাহস তুই আমার বাড়িতে এসে আমার বেডরুমে আমার স্ত্রীর সাথে, আর স্ত্রী বলতেও তো আমার লজ্জা করছে, আমার ঘৃণা হচ্ছে যে ওর মতো একটা রাস্তার ছেলের সাথে তুই একই বিছানায় আমার রুমে থেকেছিস। আরে তোকে তো আমি পুলিশে দিব। আগে তোর হাত পা ভাঙবো, তারপর তোকে আমি পুলিশে দিব। এই কান্নাগিরি, বেরিয়ে যা। আরে তোকে তো আমি তোর এত বড় সাহস, তুই আমার বোনকে বলেছিস মার। ওই বন্দির বাচ্চা, বল তোর কত বড় সাহস, কেন তুই আমার বাড়িতে এসেছিস? বল। তোকে আমি এখন পুলিশে দিব। চল
চল